নির্বাচনের পর এই প্রথম মালদা জেলায় মজদুর মঞ্চের সভা অনুষ্ঠিত হলো। মালদা জেলার আইহো এলাকায় রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা মজদুর মঞ্চের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জেলায় বড় আকারে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে বৈঠক হওয়ায় রাজনৈতিক এবং শ্রমিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। আইহোর একটি বেসরকারি লজে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিড়ি শ্রমিক, টোটো চালক এবং অন্যান্য শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের সমস্যা, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং বিড়ি শিল্পের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন, সচেতনতা কর্মসূচি এবং সংগঠন সম্প্রসারণের কাজে জোর দেওয়া হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পশুপতি মণ্ডল এবং রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী। পাশাপাশি নতুন সাংগঠনিক দায়িত্বও ঘোষণা করা হয়। উত্তর মালদা জেলার সভাপতি পদে দায়িত্ব পান বিজয় সিংহ সহ সভাপতি তনুজ প্রামাণিক এবং দক্ষিণ মালদার সভাপতি হিসেবে মনোনীত হন সফিউল হক। একাধিক সংগঠক এবং শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সেখানে। সভা থেকে নেতৃত্বরা জানান, শুধুমাত্র আন্দোলন নয়, শ্রমজীবী মানুষের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনের জেলা নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সর্বদা লড়াই চালিয়ে যাব। বৈঠক ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনে মালদা জেলার প্রত্যন্ত এলাকায় আরও শক্তিশালীভাবে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হবে। মজুরদের সম্বন্ধে আলোচনা হলো। কি বিষয় নিয়ে? মজুরদের মজুরি বাড়ানোর জন্য অনেক সুযোগ সুবিধা আসবে। আমাদের এই বিড়ি শুধু বিড়ি নয়, অনেক রকম সব রকম শ্রমিকদের অনেক রকম সুযোগ সুবিধা, যেমন জেলে, যে কোনো কেউ জমিতে ধান লাগায়, সবারই সুযোগ সুবিধা আসবে। আর বেশ কিছু মোদী সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দেবে বলে আশা করছি। বেশ কিছু অভিযোগ বললেন যে পিএফ থেকে শুরু করে বিভিন্ন বিষয় সমস্যা, সেই সব বিষয়ে কি তুললেন? যারা গরিব মানুষ কষ্ট করে বিড়ি বাঁধে, তাদের মজুরিটা যেন বাড়ে, তাদের একটু পিএফ এর সম্বন্ধে তাদের যেন পরবর্তীতে মানে পেনশন হবে নাকি 60 বছর পরে, 60 বছর বয়সের পরে তারা তো কাজ করতে পারবে না, তাদের কর্মক্ষমতাটা কমে যাবে, তখন তাদের কি অবস্থা হবে? তাদের কখন একটা সুযোগ সুবিধা যদি না দেওয়া হয়, তাদের জন্য যেন সুযোগ সুবিধা তারা যেন পায়, আশ্বাস দিলেন। হ্যাঁ বললেন যে সবাই সব রকম সুযোগ সুবিধা পাবে পরবর্তীতে। ন্যায্য অধিকার পাইয়ে দিতে পারি, সেই সমস্ত বিষয় আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় স্বপন কুমার নন্দী মহাশয়ের উপস্থিতিতে আমরা আজকে এই সভা অনুষ্ঠিত হলো। এই সভায় আজকে উত্তর মালদা জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় বিজয় সিংহ মহাশয় এবং দক্ষিণ মালদা জেলার জেলা সভাপতি শফিকুল হক মহাশয়কে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় আইনজীবী স্বপন কুমার নন্দী মহাশয়ের হাত থেকে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র গ্রহণ করলেন এবং আজকের সমস্ত শ্রমিকদের সামনে শপথ গ্রহণ করলেন কিভাবে আগামী দিনে সঠিকভাবে সৎ পথে ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার জন্য দুজন জেলা সভাপতি আজকে সবার সামনে শপথ গ্রহণ করলেন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।